উড়ি বাবারে, উড়ি মারে, মরে গেলাম রে, মরে গেলাম। মেরে ফেললো রে, মেরে ফেললো। এই হারামজাদি, এই নাটক করছিস কেন? এ কি হলো রে, এ কি হলো? আমার বোনকে মেরে ফেললো। এই ঢামনার বাচ্চা, এই তুই কি করেছিস রে? ও ফুটুদা, দেখো আমি কিচ্ছু করিনি, শুধু শুধু আমার উপর দোষ দিচ্ছে। সে তোর বলা লাগবে না, আমি দেখলি বুঝতে পারতেছি। ও মা, ও বাবা, আমার মাজায় লাথি মারিছে। ঢ্যামনা আমার মাজায় লাথি মারিছে। আমার বোনের মাজা ভেঙে গেল। ও স্বামী, তুমি কিছু বলো, স্বামী তুমি কিছু বলো। ঢ্যামনা, সত্যি করে বল, তুই কি মারিছিস? আমি কোনো টাচও করিনি, আমি রান্নাঘরে জল খেতে আইছি, অমনি দেখি ওইখানে দাঁড়ায় রয়েছে, আর আমার দেখে খালি খালি বলতেছে বাঁচাও বাঁচাও। আরে ও কি মিথ্যা কথা বলছে? নেবা পড়েছে গো, চোখে নেবা পড়েছে। আমি ফুটোর কথা বিশ্বাস করো না, ও একটা শয়তান। চল রে ঢ্যামনা চল, আমাদের আর এই বাড়িতে জায়গা নেই, চল। আগে জানতাম বয়সকালে মানুষের চোখে নেবা পড়ে, এখন তো ইয়াং ইয়াং মানুষের চোখে নেবা পড়েছে, চোখে কিচ্ছু দেখতে পাচ্ছে না, চোখের সামনে কি হচ্ছে। ভালোবাসা গো ভালোবাসা, ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায় না, সেই কেস ঘটিছে। ও স্বামী, আমার মারিছে, তুমি কিছু বলবা না? ঢ্যামনা, তুই তোর বৌদির কাছে ক্ষমা চা। কোথাকার বৌদি? আমার কোনো বৌদি হদি নাই। ঠিক বলেছিস, চল রে ঢ্যামনা। সত্যি ঢ্যামনা মেরেছে তোমায়? কেন স্বামী, আমার উপর তোমার বিশ্বাস হচ্ছে না? না না, বিশ্বাস না হওয়ার তো কিছু নেই। আমি আমাদের ভালোবাসা দেখে ওরা সহ্য করতে পারছে না, ওদের জ্বলন হচ্ছে, তাই যাওয়ার সময় আমার বোনকে মাজায় লাথি মেরে গেল। না ঢ্যামনা ওর বউরে কোনোদিন মারে না, তোমার মারতে গেলাম, ব্যাপারটা বুঝলাম না। স্বামী, আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমায় চলেন, এক্সরে করায় নিয়ে আসেন, দেখেন ওইখানে মাল লাগিছে কিনা। হুরি বাবা রে, হুরি মারে, মরে গেলাম রে, মরে গেলাম। আরে না না, ওইসব কথা আমি কখন বলছি যে তুমি মিথ্যা কথা বলছো? আসল কথা স্বামী, আমরা তোমায় এত ভালোবাসছি তো, ওদের দুজনের সহ্য হচ্ছে না, এর জন্য শুধু শুধু আমাদের নামে বদনাম করছে। দেখেছো, মেরেও বলছে মারেনি। ওসব কথা ছাড়ো, ও একটু পরে ঠিক হয়ে যাবে না। রাগের মাথায় ফুটোরে কি কি বলে ফেললাম, আমার এখন মাথা ঠিক কাজ করছে না। না স্বামী, তুমি ঠিক কথাই বলেছো। যাই দেখি ফুটোকে একটু বলি যে ভাই, রাগের মাথায় উল্টোপাল্টা বলে ফেলেছি। স্বামী, একদম যাবেন না, এখন গেলে পারে আপনার মান সম্মান কিচ্ছু থাকবে না। আরে বন্ধু মানুষ, ওতে কোনো সমস্যা নেই। কেন স্বামী, ওরা ভুল করেছে, ওরা আপনার কাছে ক্ষমা চাইতে পারবে না? আরে একজনের চাইলেই হলো, বন্ধুর ভিতরে ওরকম কিচ্ছু হয় না। হ্যাঁ, বন্ধু চাক বা আমি চাই, কোনো সমস্যা নেই। স্বামী, আমার এত জোরে লেগেছে, তুমি আমায় একটু হসপিটালে নিয়ে যাবে? তা না, তুমি তোমার বন্ধুত্ব দেখছো। সত্যি তোমার খুব লেগেছে? হ্যাঁ গো স্বামী, আমি কি মিথ্যা কথা বলছি? একটু ডাক্তার ডেকে নিয়ে আসো না বাড়ি। আচ্ছা, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। ফোন করলেই তো হয়, শুধু শুধু যাওয়ার দরকার কি? যাই একটু ফুটোর কাছ থেকে ঘুরে আসি। স্বামী, এখন তুমি যদি ওদের কাছে যাও না, তাহলে সবার চোখে আমি মিথ্যুক হয়ে গেলাম, যে আমায়ও মারেনি। আমার সাথে এত বড় অপমান টর্চার করার পরেও তুমি যদি ওদের কাছে গিয়ে ক্ষমা চাও, তাহলে জীবন রেখে আর আমার কোনো লাভ নেই। কি কথা বলছো? ঠিকই বলছি স্বামী, তুমি যদি ওদের কাছে গিয়ে এখন ক্ষমা চাও, তাহলে তুমি আমার আর কোনোদিন দেখতে পারবে না। স্বামী, তুমি যদি সত্যি আমাদের ভালোবেসে থাকো, তাহলে ওদের কাছে ক্ষমা চাইবে না, আমাদের মান সম্মানের খাতিরে ওদের ক্ষমা চাইতে দাও। আমরা তো বলিনি বাড়ি ছেড়ে চলে যা, তবুও ওরা ক্ষমা চাইবে, তুমি ক্ষমা চাইবে না। কি কেরেশ কলে পড়লাম? বাধাই দিছি মোচা কলে। স্বামী, তুমি বড় হয়ে তুমি কেন ক্ষমা চাইবে? এই ফুটো চাক না, ফুটোই তো তোমার উপরে চেঁচামেচি করেছে, তো হিসাবে তো ফুটোরই তো ক্ষমা চাওয়া দরকার। আমিও তো ফুটোর উপরে চেঁচিয়েছি, উল্টো পাল্টা কথা বলেছি। মানুষ মাত্রই ভুল হয়, তাই বলে তুমি বড় হয়ে তুমি ফুটোর কাছে ক্ষমা চাইবে? এরকম লজ্জায় আমরা আর মুখ দেখাতে পারবো না সমাজে। উনি বাবারে, উনি মারে, কি মার মেরেছে আমারে, মাজা ব্যথা করছে। বলছি বউ, সত্যিকারে মেরেছে? কেন স্বামী, তোমার আমার উপর বিশ্বাস হচ্ছে না? তোমার ওই দুকড়ির ওই ঢ্যাবনার উপর বিশ্বাস হচ্ছে? স্বামী, তুমি আমার ডিভোর্স দিয়ে দাও স্বামী, আমার সঙ্গে তোমার সংসার করার দরকার নেই স্বামী। যার উপরে 25 পয়সার ভরসা থাকে না, তার সঙ্গে আর কি সংসার করে? স্বামী, তুমি আমার ডিভোর্স দিয়ে দাও স্বামী, ডিভোর্স দিয়ে দাও। আমি আবার কখন বললাম ডিভোর্স দেওয়ার কথা? তাহলে ডাক্তারবাবুকে ফোন করো, ফোন করে বলো আমার বউর মাজায় প্রচন্ড লেগেছে, তাড়াতাড়ি ইঞ্জেকশন নিয়ে আসতে বলো। আচ্ছা। ঝন্টুদা, ও ঝন্টুদা, বলছি আমার বউর মাজায় প্রচন্ড লেগেছে, তুমি একটু ইঞ্জেকশন ট্যাবলেট নিয়ে তাড়াতাড়ি আসো তো আমাদের বাড়িতে। হ্যাঁ, ওই বাড়িটাই। মারে, উঠি বাবা রে, কি ব্যথা রে, কি ব্যথা? আসে বউ আসে, কান্না করো না, চলো ঘরে চলো। বলছি আমি উঠতে পারবো না, আমি কোলে নিয়ে চলো। স্বামী দেখো, আমার বোনটা কি জোরে মারিছে। আস্তে করে ধরো স্বামী, আমার মাজায় লাগছে। বন্ধুরা, আজকে শাকচুন্নি একদম কারেক্ট অভিনয় করেছে, সময় মতন ঠিক পজিশনে। বলছি স্বামী, ঢ্যাবনা আমার মাজায় কেন লাথি মারলো না? তাহলে আমি তোমার কোলে উঠতে পারতাম। আরে শকু, তোর ব্যথা এমনি কম হয়ে যাবে, স্বামী তোকে কোলে করে নিয়ে যাচ্ছে না, ব্যথা কমে যাবে। কি যে বলো দিদি তুমি। ঠিক বলেছে গো, ঠিকই বলেছে। যাই দেখি ফুটোদের ঘরের থেকে একটু ঘুরে আসি, আর একটু ভ্যাকসিন দিয়ে আসি। কি হলো ফুটোদা, আর দাঁড়ায় দাঁড়ায় কি ভাবছো? চলো। কিছু না রে, কিছু না, মন বলছে হাবুদা আসবে, আমায় বলবে যে ফুটো ভুল হয়ে গেছে ভাই, যা বলেছি তুই বাড়ি ছেড়ে যাস না। সে আসার কেতায় আগুন। কেন দেখতে পাচ্ছিস না, হাগুদা প্রেমের জোয়ারে হাবুডুবু খাচ্ছে। এখন তোমার হাগুদা কাউরি চেনে না, বুঝেছো? হাবুডুবু খাচ্ছে প্রেমের জোয়ারে। সত্যি বলছিস ভাই, হাগুদা আসবে না? এত জীবনের ভালোবাসা, প্রেম, বন্ধুত্ব সব নিমেষেই শেষ হয়ে যাবে। হয়ে যাবে না, গেছে অলরেডি।
এতে হাগুদার কোনো দোষ নাই। ওই যে দুটো অ্যাটেম বম রয়েছে ওরাই হাগুদার ব্রেন নষ্ট করে দিয়েছে, বুঝতে পারিস? এমনি একটা সংসারে একটা বউ একটা মানুষের ব্রেন নষ্ট করে দেয়, আর এখানে দুইটা মাদার বোর্ড লাগানো রয়েছে, কিরকম পাওয়ার সাপ্লাই দিচ্ছে বুঝতে পারিস? সত্যি বলেছিস, চলে আসলে এতক্ষণ চলে আসতো। চল দেখি। কি গো ঠাকুরপো, কোথায় যাচ্ছ? হারামজাদি যেখানে যাই। তা তোর কি রে? বলছি ব্যাগের ভিতরে মালপত্র আবার চুরি করে নিচ্ছ না তো? এত বড় কথা বলতে পারলে? আমি বলিনি, তোমার ওই হাগুদা বলিছে যে ওরা যাচ্ছে তো ওদের ব্যাগ ফ্যাগ একটু চেক করে নিও, আবার বাড়ির থেকে টাকা পয়সা গয়নাগাটি চুরি ফুরি করে নিয়ে যেতে পারে, এর জন্যই বললো। হাগুদা এরকম কথা বলতে পারলো? বলতে পারে না গো নিজের মুখে, এত ভালোবাসতো তো তোমায়, তার জন্য আমার দিয়ে পাঠাইছে, বুঝতে পারিস? নিজের মুখে বলতে পারতেছে না, লজ্জা করতেছে, তাই বললো ফুটো তো সবকিছু জানে, চাবি দাবি গয়নাগাটি সোনা দোনা পয়সা করি যেখানে থাকে যাওয়ার সময় আমার ব্যাগ ভরে নিয়ে না যায়, তাই আমি একটু ব্যাগটা চেক করতে আসলাম। ছি 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 ছি, হাগুদা এরকম কথা বলতে পারলো? হতে পারে এই মালটা বানায় বানায় বলতেছে। বিশ্বাস যদি না হয় যা ওই ঘরে চেয়ারের উপরে বসে রয়েছে জিজ্ঞেস করে আসো। আমার তো চুলকানি হয় নাই বা দাঁত হয় নাই যে আমার খোঁজাবে না তোমাকে এই 22টা জামা কাপড়ের ভিতরে তোমরা সোনা দানা গয়নাগাটি লুকাইছো কিনা, তাই আমার খুঁজতি। দেখ হারামজাদির বাচ্চা, দেখ এর ভিতরে কিছু আছে নাকি, দেখ তোকে তা কিছু নিয়ে যাচ্ছে নাকি, ভালো করে দেখ। না না, আমার বিশ্বাস আছে যে তোরা কিছু নিবি না, তবুও আমি আসলাম তোমাদের কানে কথাটা পৌঁছাই দিতি। স্বামী আমার বললো স্বামীর কথা অগ্রাহ্য করা মানে একদম বিশাল পাপ হবে না, তাই একটু তোমাদের কানে এই খবরটা পৌঁছাই দিলাম, তোমরা কিছু মনে করো না, বুঝেছো? হাগুদা কাজটা ভালো করলো না। হ্যাঁ ভালো করতো, যদি জায়গা জমি বিষয় সম্পত্তি টাকা পয়সা সব তোমার নামে করে দিত তাহলে ভালো করতো, তাই তো? দেখ রে পোড়ামুখী মিনছে, মাথা খারাপ করবি না, বুঝতে পারিস? আমি কখন বললাম এইসব কথা? হ্যাঁ না না, তুমি বলো নাই, তোমার মনের কথা আমি বললাম। বেরো হারামজাদি, চোখের সামনেতে বেরো। যাচ্ছি গো যাচ্ছি, ওরকম করছো কেন? ফুটো দা মাজা ভাঙাটা লাঠি দেবো নাকি? লাঠি না দিয়ে এত বড় দুর্নাম হলো, তাহলে এর একটা মাজা ভাঙা লাঠি দিয়েই দিই। না না, সুষমারে হাত গন্ধ করে লাভ নেই, চল এবারে আর এক মুহূর্ত থাকা যায় না, চলো। মানুষ যে আজার নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থের। হাগুদা একদিন তুমি নিজের ভুল বুঝতে পারবা, সেদিন খুঁজতে খুঁজতে আসবা ফুটোরে। আপনার বউ যা মাজায় ব্যথা, সাধারণ ইঞ্জেকশনে কাজ করবে না, এর আলফা আলফা ইঞ্জেকশন দিতে হবে। বলছি ডাক্তারবাবু ইঞ্জেকশন ছাড়া হবে না? বাবা যেরকম শুনলাম কোলে করে নিয়ে আসতে হয়েছে, এরকম ব্যথা ইঞ্জেকশন না লাগালে হয়? তাও আবার আলফা আলফা ইঞ্জেকশন। বলছি কি আলফা আলফা ইঞ্জেকশন মানে? আলফা আলফা ইঞ্জেকশন মানে গরুরই যায় দেখিস কত বড় ইঞ্জেকশন, ওই বড় এক সিরিঞ্জ ভরে আর মোটা একটা সুই দিয়ে পশ করে ঢুকাই দিলে একদম ঠিক হয়ে যাবে। না না, আমি ইঞ্জেকশন লাগাবো না, হ্যাঁ আমি ট্যাবলেট খাবো। এরকম বললে হয় সোনা পাখি ময়না? এত মাজায় ব্যথা ইঞ্জেকশন না লাগালে হয়? না না, আমি ট্যাবলেট খাবো। এই দেখো এত বড় ব্যথা কিন্তু কমবে না। না না, আমার এখনই অনেক কম কম মনে হচ্ছে, ট্যাবলেট দেন ডাক্তারবাবু, এখনই কমে যাবে না। ও বাবা এ কি ব্যথা, দেখতে না দেখতে কম হয়ে যাচ্ছে। ওই আর কি হাগু বাবু, ওই আলফা আলফা ইঞ্জেকশনের নাম শুনিছে না? ও ভালো ভালো রুগী ওই ইঞ্জেকশনের নাম শুনলে পারে ব্যথা ম্যাথা একদম ঠিক হয়ে যায়। এক কাজ করো, দুটো লাগাতে হবে না, একটা লাগালেই হবে। না না ডাক্তারবাবু, আমি ট্যাবলেট খাবো, আমার ট্যাবলেট দিন। এই বললে হয় শোনা, একটা ইঞ্জেকশন লাগাও। না স্বামী, আমার ব্যথা অনেক কমে গেছে, আমি ইঞ্জেকশন লাগাবো না। বাড়ি ফোন করে ডাকিছে, এখন যদি একটা ইঞ্জেকশন না লাগায় কি করে আমার আসা যাওয়ার খরচা উঠবে? দেখেন হাগু বাবু কি বলছেন বলেন, আমার আবার ওইদিকে হসপিটালে অনেক পেশেন্ট আছে, আমার আবার যেতে হবে। এত করে বলার পর যদি লাগাতে চাচ্ছে না ইঞ্জেকশন, আর কি করা যাবে? ট্যাবলেট দেবেন কেন? ইঞ্জেকশন লাগাও না লাগাও 500 টাকা আমার ভিজিট দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবে, টাকা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমি ইঞ্জেকশন লাগাবো না। আচ্ছা ডাক্তারবাবু আপনি তাহলে চেম্বারে যান, আমি ওই একটু পরে আসছি, হ্যাঁ টাকা দিয়ে ওষুধ নিয়ে নেবো। আচ্ছা। বাড়ি ডাকার পরে বাকি ঝাঁকি আর ভাল লাগে না, স্বামী স্ত্রী ঝগড়া হবে, মারামারি হবে, লাস্টে শালা ডাক্তার নিয়ে টানাটানি। আমি মানে মৌল রাটি, যে পাই সেই টান দেয়। হাতে সে ডাক্তারি ছাড়ে কবিরা যে শুরু করবো, লোকজন মোটামুটি বাড়ি ডাকলে বেলা টাকা দেয়। ডাক্তারবাবু আমি আসছি, আপনি যান, আইসো তাড়াতাড়ি আইসো। কি হয়েছে কাল নাগিনি, তোর মুখ এরকম ছোট হয়ে গেল কেন? ওগো স্বামী, তোমার কষ্ট দেখে আমি থাকতে না পারে ফুটো আর ঢাবনার কাছে গেছিলাম। তারপরে বললাম আমার স্বামী বড় মানুষ, ও কি করে তোমাদের কাছে ক্ষমা চাইবে, ওর হয়ে আমি ক্ষমা চাইছি, তোমরা এই বাড়ি ছেড়ে যেও না। তারপর কি বললো? কি বললো সে কথা আমি নিজের মুখে বলতে পারবো না গো। মানে? বলেছে আমি এবারই থাকতে পারি যদি হাগুদারের সব সম্পত্তি বিষয় আশায় সবকিছু যদি অর্ধেক অর্ধেক ভাগাভাগি করে দেয়, তাহলে আমি এবারই থাকতে পারি। এইটুকু কথা, বন্ধুর জন্য তো আমি সবকিছু করতে পারি, অর্ধেক অর্ধেক কি, ওর আমি সবকিছু লিখে দেবো। ফুটো ফুটো। স্বামী পুরো কথাটা তো শুনলেন না, তার আগে ফুটো ফুটো বলছেন কেন? আবার কি বলেছে? কি করে বলি বলো? আরে বলো না। আরো কি বলেছে জানো? বলো। বলেছে কি শুধু সম্পত্তি আধা আধা ভাগ করলে হবে না, হাগুদার একটা বউ শাকচুন্নিকে সে বিয়ে করতে চায়। কি বলছো? হ্যাঁ গো স্বামী, হ্যাঁ। ওই দেখি ফুটো, আজকে ফুটোর একদিন কি আমার একদিন এত বড় কথা বললো। আমি তো স্বামী ফেলনা হয়ে গেছি স্বামী, যেখানে যাই সেখানেই অপমান সহ্য করি, এ জীবন দেখে আর আমার কোনো লাভ নেই। ফুটো তুই আমার কথা বললি, আমার জীবনটা পুরো শেষ করে দিলি ফুটো।
ফুটো, তোর অনেক আমি ভালো ভাবিছিলাম, কিন্তু তুই তোর বৌদির উপরে এরকম কথা বলবি আমি কোনোদিন ভাবতে পারিনি। ওরে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেবো। স্বামী, আপনার কাছে পারমিশন না নিয়ে আমি একটা কাজ করে ফেলেছি স্বামী। কি করেছো তুমি? এই কথা বলা মাত্রই আমার পুরো মাথা গরম হয়ে গেছে। আমি দুইজনকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। ঠিক করেছো, অপদার্থটা যেভাবে কথা বলেছে ওর সঙ্গে এইভাবেই করা উচিত ছিল। লোকে যদি শোনে হাগুর বউও ভাগাভাগি হয়ে গেছে তাহলে আর কি থাকলো আমার জীবনে। শোনা বউ, তুমি কান্না করো না। ফুটোর সাথে যদি আমার কোনো সময় দেখা হয় না, সেদিন ওকে আচ্ছা করে টাইট দেবো। সত্যি বলছি স্বামী? আমি তোমার মাথায় দিব্যি খেয়ে বলছি, ফুটোর সাথে দেখা হলে আমি এই কথার বিচার করবই করব, বলে দিলাম। স্বামী, তুমি আমায় এত ভালোবাসো। স্বামী, ফুটোর কিন্তু এই কথাটা বলা উচিত হয়নি, তুমি কি বলো? অপদার্থ না হলে এই কথা কেউ বলে? নিজের ভাই থেকে বেশি ওরে ভালোবাসিছি। হ্যাঁ, নিজে যা খাইছি না খাইছি তার থেকে বেশি ফুটোর জন্য করেছি। আর আজকে ও এরকম একটা কথা বলতে পারলো? আমি নয় দুটো বেশি কথা বলেছি ওর পরে, তাই বলে ও এরকম কথা বলতে পারলো? ছি 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 ছি, আমার মান সম্মান সব ডুবাই দিল রে ফুটো, আমার মান সম্মান সব ডুবাই দিল। ফুটো, এই হারামজাদা ফুটো, কোথায় গেলি? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। এই শালার বিটি, এত কান্দোস কেন? চোখের জল ধরে রাখ, অনেক সময় অনেক কাজে লাগবে। কোথায় কোথায় চোখ দিয়ে জল বের করে দিস কেন? এখন কান্দাটা ঠিক হয়নি? এখন হয়েছে, সবসময় ক্যাং ক্যাং করে কানবি না, বুঝতে পেরেছিস? মোটামুটি ভালো ভালো পজিশন থেকে কানবি। সত্যি দিদি, তুমি যে চাল চালছো না, সাপের মাসিও ধরতে পারবে না। তুই কি ভাবিছিস এই কদিন ধরে খালি আমি তরি তরকারি বিক্রি করেছি নাকি? হ্যাঁ, মোটামুটি সব সময় ক্রাইম পেট্রোল দেখে দেখে মাথায় বুদ্ধি একদম আটাইছি। এমন জায়গায় এমন প্যাকিং মারিছি, ফুটু আর হাগুর বন্ধুত্ব একদম ডিসকানেক্ট। ফেবিকিক দিলে জড়বে না দিদি, ওরে কোনো কই কি জড়বে না। দুইজনের মনে এরকম বীজ ভরে দিছি, বাবা সামনাসামনি দেখা হলে মনে ফায়ারিং হয়ে যাবে। সত্যি দিদি, তুমি পারো। আমি তো ভাবিছিলাম আমি সিরিয়ালে অভিনয় করব, তুমি তো মোটামুটি সিরিয়ালে অভিনয় না করেও যে এত বড় অ্যাক্টিং করতে পারো। তোমার তো আমার যে মনে হয় দর্শকরা তোমার একটা সারপ্রাইজ দেবে। দর্শকরা সারপ্রাইজ দিক আর না দিক, হ্যাঁ গো, সব জিনিস কেড়ে নেবো আমি। এখন থেকে হবো এই বাড়ির মালকিন। আমি আর তুই ছোট, আমি আর তুই। বলছি কি ছোট, তুই বাড়ি থাকবিস? আমি টপ করে বাজারে যাচ্ছি, 4-5টা বাংলার বোতল কিনে নিয়ে আসি। কেন? ঠাকুর যে শখ খাইছে, এখন তো বাংলার দরকার। বাংলা খাওয়াই খাওয়াই পুরো লিভার ড্যামেজ করাই দেবো, বুঝতে পারিস? সত্যি দিদি, তুমি পারো। হাগুর সাথে এমন টর্চার করবো না, ও সারা জীবনে মনে রাখবে। দিদি, বন্ধুরা কমেন্ট করতেছে যে এটা নাকি বাংলার সিনেমা হয়ে গেছে, এরপরের ঘটনা কি হবে তারা নাকি সবই বুঝতে পারতেছে। অত সোজা বন্ধুরা তোমরা কোনোদিন ভাবতেও পারবা না, এরকম স্টোরি আসবে না। খালি একটু অপেক্ষা করো। হ্যাঁ, কিছু কিছু ঘটনা তো মেলে, কিন্তু এরপরে কি হবে কোনোদিন ভাবতেও পারবা না। আমার নাম কাল নাগিনী, এরকম ছবল মারবো না, 20 মাথায় উঠে যাবে। এদিকে লক্ষ্য রাখ, আমি পাট করে বাসুর দোকানেতে 5টা বাংলা নিয়ে আসি, আর আমি স্বামীর জন্য 2টো ডিম ভাজি চাকনা হিসাবে। ফুটো, এই ফুটো, হারামজাদা তুই কই? এরকম কথা তোর বৌদির বলতে পারলি? নিজের ভাই থেকে তোরে বেশি ভালোবাসিছি, কি না দিছি সবকিছু দিছি তোরে। আমার বিষয় সম্পত্তি সব তোর নামে করে দিয়েছিলাম, আর আজকে তুই এরকম কথা বলতে পারলি? ছি 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 ফুটো, ছি 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 ছি। ফুটো, তোরে কত ভালোবাসিছিলাম, আর আজকে তুই এরকম কাজটা করতে পারলি? ফুটো, এরকম কাজটা করতে পারলি? ভালোবাসার প্রতিদান ভাই তুই এইভাবে দিলি? হ্যাঁ ফুটো, তুই কাজটা ভালো করলি না ফুটো। আমি নয় আমার বউর ভালোবাসায় এরকম পাগল হয়ে গেছি, কিন্তু তুই তুই কি করে এরকম কথা বললি ফুটো? কি করে এরকম বললি? টাকা পয়সা সব নিয়ে নে, তুই আমার বউ ভাগ করার কথা বললি? ছি 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 ফুটো, ছি 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 ছি। ফুটো বন্ধু, তুই আমার ছেড়ে চলে গেলি বন্ধু। হ্যাঁ, আমি কি অন্যায় করেছি বন্ধু? নয় তোর উপরে একটু রাগ করে চেঁচামেচি করেছি, তাই বলে আমার ছেড়ে চলে গেলি ফুটো? ফুটো, তুই ছাড়া যাবি নিঃস্ব ফুটো। স্বামী, আসো সোনা পাখি বউ আমার। ও কি এনেছো? আমি জানি স্বামী, তোমার বন্ধু তোমার যেভাবে ধোকা দিছে, তারপরে তুমি এগুলো ছাড়া পুরো একদম ভেঙে পড়বা, তাই তোমার একটু দরকার এই মেডিসিন, তাই আমি এনে দিলাম। কম কম করে খেও স্বামী, কম কম করে খেও। ভেঙে পড়ো না স্বামী, আমরা তো আছি, আমরা তোমায় খুব ভালোবাসি। তোমায় তোমার বন্ধু হারানোর দুঃখ কষ্ট যন্ত্রণা আমরা কিচ্ছু বুঝতে দেবো না। তুমি কি করে জানলে সোনা পাখি যে আমার এখন এটার দরকার? আমি যদি না জানি তাহলে কে জানবে বলো? হ্যাঁ, আমি হচ্ছে তোমার জীবন মরণের সাথী গো, জীবন মরণের সাথী। আমি একটু তোমার জন্য ডিম ভাজা করে আনছি, সকাল থেকে কিচ্ছু খাওনি। না গো না, আমার কিচ্ছু লাগবে না। এই বললে হয়? তুমি আমার একটা মাত্র স্বামী, তোমার যদি কিচ্ছু হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব? আমরা যে সব হারাবো। স্বামী, তুমি কান্না করো না, ফুটোকে আমি তোমার কাছে ফিরিয়ে দেবো। দরকার হয় আমি আর এই শাকচুনি দুজন মিলে ওর হাত পা ধরে তোমার কাছে এনে দেবো। স্বামী, তুমি টেনশন করো না স্বামী, টেনশন করো না। তুমি বসো স্বামী, আমি একটু আসছি। আচ্ছা ফুটো ভাই, তুই আমার ছেড়ে চলে গেলি? হ্যাঁ, তুই আমার ছেড়ে চলে গেলি বন্ধু, তুই আমার ছেড়ে চলে গেলি বন্ধু। তুই বুঝলি না একটু দুঃখ কষ্ট?
ফুটো, কি দোষ করেছিলাম বন্ধু? তুই আমার ছেড়ে চলে গেলি বন্ধু। যাওয়ার আগে একবার বললি না বন্ধু যে আমি সত্যি চলে যাচ্ছি? ফুটো ভাই, ফুটো তুই আমার ছেড়ে চলে গেলি। ফুটো, ফুটো ভাই ফিরে আয়, ভাই ফিরে আয়, তোর নামে সব সম্পত্তি দিয়ে দেবো ভাই। তুই চলে আয়, একবারের জন্য চলে আয় রে ভাই। আমি তোর বকাবকি করেছি ভাই, আমি ভুল হয়ে গেছে ভাই। তুই আয় ভাই, তুই আয়। স্বামী বলো। বলছি কি তোমার ফোনটা দাও না, আমি একটু পাদুকে ফোন করব। দিচ্ছি। বলছি কি পাদুকে বলো না কিন্তু যে ফুটোর আর আমার ভিতর ঝামেলা হয়েছে। আর পাদু যদি আমার সাথে কথা বলতে চায় বলবা কি বাবা বাড়ি নেই, ওই কোথায় যেন গেছে, ফোনটা বাড়ি রেখে গেছে। হ্যাঁ আচ্ছা স্বামী, এই নাও, কথা বলা হয়ে গেলে দিয়ে যেও। আচ্ছা স্বামী, তুই পাগলা খেবি তো, তোর কাছে ফোন দিয়ে যাই। ফুটো ভাই, তুই কি করলি ভাই? ফুটো রে ভাই, ফুটো তোরে ছাড়া আমি বাঁচবো না রে ভাই, বাঁচবো না। বলছি দিদি, ডিম ভাজা হয়ে গেছে। ডিম ভাজার দরকার নেই, তুই এক কাজ কর, এদিকে আয়। বলো দিদি। দেখ তো এটা কি কোম্পানির মোবাইল? হ্যাঁ এই মোবাইল জানি তো আমি। এই মোবাইলের একটা ফটো তুলে নিয়ে যারা মোবাইল রিপেয়ার করে না ওদের কাছ থেকে এরকম একটা ভাঙাচোরা মোটামুটি এরকম ভালো ফোন থাকবে কিন্তু চলবে না, অন হবে না, সুইচ অফ হয়ে গেছে, এরকম একটা মোবাইল কিনে নিয়ে সেম এই কালারের মাল আনবি। কেন দিদি? তোরে আমি যা বলছি তাই কর, সময় আসলে সব জানতে পারবি। এরকম নষ্ট মোবাইল ভারী যার 500-700 টাকা নেবে। 500 নিক 1000 নিক সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে এই মোবাইলের দরকার। কেন দিদি? অত কেন কেন বলিস না, টাকা পয়সা সম্পত্তির দরকার না সারা জীবন ভিক্ষা করে খাবি সেইটা দেখ। না দিদি, তুমি যা বলবে আমি তাইতে রাজি। ঝপাত করে যা আর কপাত করে এরকম একটা ভাঙাচোরা ফোন নিয়ে আয়। আচ্ছা দিদি, তাড়াতাড়ি আসিস কিন্তু। যাবো আর আসবো। এইবার হবে খেলা। টিডুম 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 টিডুম। বলছি দিদি, যদি দাম বেশি বলে? ওরে দাম কত আর বেশি বলবে, 500-700 দরকার হয় 1000 টাকা, যা বলবে তাই দিয়ে নিয়ে আসবি। ঠিক আছে? ঠিক আছে দিদি, ঠিক আছে। আর আসার সময় এক পেটি বাংলা নিয়ে আসিস। একটু আগে তুমি এক পেটি আনলে, যা বলি তাই শুনিস, বুঝতে পেরেছিস? আচ্ছা দিদি। খগনের দোকানতে আনিস, বুঝেছিস? একই দোকানতে বারবার আনা যাবে না। আচ্ছা দিদি। আর মোবাইলটা ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখিস। আচ্ছা দিদি। বলছি দিদি, আমার একটা মনে প্রশ্ন। তোর আবার কি প্রশ্ন? বলছি মোবাইলের ভিতরে বোম ভরে আবার হাগুড়ি উড়াই দেবা না তো? বলছি কি তুই কোন স্কুলে পড়েছিস? হ্যাঁ আমি সপ্তম বিদ্যালয়ে পড়েছি। পাগলা খেবি, মোবাইলের ভিতরে বোম ভরা যায়? তাহলে পুরোনো মোবাইল দিয়ে কি করবা? আমার চুলির খোপার সাথে বাঁধবো। সত্যি না দিদি, তুমি যে আর কি মারো? তোরে যা বলেছি তাই কর, ঠিক আছে? আর বেশি ঘন কথা বলিস না, যা। বলছি কি দিদি, আর 500 গ্রাম মাংস আনবো নাকি? শোন, তুই প্রথম যাই কি করবি, মোবাইল খুঁজবি, বাংলা এক পেটি আনবি, আর তারপরে তোর যা ইচ্ছা হয় তাই আন, বুঝেছিস? আচ্ছা দিদি। দিদি কি করবে আমি কিছু বুঝে পারতেছি না। মহা ইংরেজ, তাই তো ভাবি ওই শালা পাদুর মাথায় এত বুদ্ধি কেন? এই হাগুর বাচ্চার মাথায় বুদ্ধি কম নাকি? হাগুর বুদ্ধি আর এই যে আমার দিদি ঢেমনি শয়তানের বুদ্ধি মিশেই তো হয়েছে পাদু। কি বলছিস রে কাকা খবর খবর করে? না দিদি কিছু না, যাচ্ছি বাজারে, তাড়াতাড়ি যা। স্যার, ও স্যার। বলো ফুটো। কি স্যার, আপনাকে দেখে অনেক দুঃখিত মনে হচ্ছে। বললাম না, হাগুর কাছ থেকে এরকম আশা করিনি, যেরকম ব্যবহারটা করলো হাগু আর হাগুর বউ, আমি খুবই দুঃখিত। স্যার আপনার সাথে আর কি ব্যবহার করেছে স্যার? দেখেছেন স্যার, ব্যাগ নিয়ে চলে আসছি আমরা বাড়ি ছেড়ে। কি বলছো? হ্যাঁ স্যার, ভীষণ বড় ঝগড়া হয়ে গেছে। কি এমন ঝগড়া হলো যার জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ স্যার, যাওয়ার আগে আপনার সাথে একটু দেখা করে গেলাম তাই স্যার। মানে কোথায় যাবে এখন? স্যার কোথায় যাবো কোনো ঠিক ঠিকানা নেই। কাজ করো, আমার বাড়ি 2টো রুম খালি আছে, একটা রুমে তোমরা থাকো। না স্যার, আপনি যেভাবে আমার উপকার করেছেন, মৃত্যুর মুখ থেকে আমায় বাঁচিয়েছেন, সেটাই আমার কাছে অনেক। আর আপনার বাড়ি এখন কি করে থাকি? আপনার বিপদের দিনে পাশে দাঁড়াতে পারলাম না, এর থেকে হতভাগা আর আমি কি হতে পারি বলেন স্যার? না না ফুটো, তোমার তো কোনো দোষ নেই। হাগুদাকেও যতখানি জানি স্যার, হাগুদা এরকম মানুষ না। ওনার ওই বউয়ের পরামর্শই আজকে এই পথে নেমেছে। যতই বউ পরামর্শ দিক, এরকম কথাগুলো বললো কি করে? ওসব কথা ছাড়ো, সব ঠিক হয়ে যাবে, শুধু একটু সময়ের অপেক্ষা। না স্যার, কিচ্ছু ঠিক হবে না স্যার। বাড়ির থেকে আসার সময় স্যার কি বললেন জানেন? কি বললো? বললো আমাদের ব্যাগ নাকি তালাশি করবে, ব্যাগের ভিতরে আমরা নাকি টাকা পয়সা গয়নাগাটি হয়তো চুরি করে নিয়ে আসছি, এইসব কথা বলছে। হাগু বলেছে এসব কথা? নিজের মুখে বলেনি, বউরে দিয়ে পাঠিয়েছে। ভাই এসব কথা ছাড়তো, ওসব মিথ্যেও হতে পারে। ওদের বউ যেগুলো নাটক করে, তুই মারিসনি লাথি, তোর উপর দোষ দিচ্ছে, আর ও কথাটা সত্যি হবে তার কোনো গ্যারেন্টি আছে? তা ঠিক বলিস। তা ফুটো, তুমি এখন কি করতে চাচ্ছ বাবা? ভাবছি এখান থেকে অনেক দূরে চলে যাব। হাগুদা সুখে থাকুক, শান্তিতে থাকুক, সেটাই আমি চাই। কিন্তু হাগুর 2টো বউ হাগুর সাথে টর্চার করবে না, হাগুর বিষয় সম্পত্তি লিখে নেবে না, তার কোনো গ্যারেন্টি আছে? স্যার ওসব আমি এখন আর বলার ভিতরে নেই। আমার কথা হাগুদা কিচ্ছুই শোনে না, তা আমি কি বলবো? আর ওইসব বলতে যে শুধু শুধু এমনি অপমান হয়েছি, আর আমার অপমান হওয়ার দরকার নেই। বিষয় সম্পত্তি তো সব শেষ করে দেবে। স্যার কি ছিল?
আর কি বিশেষ সম্পত্তি। আগে যখন দিন আনি দিন খাইতাম কত সুন্দর ছিলাম সুখে শান্তিতে, যেই লটারি পেলাম সেই জীবনের দুঃখ দুর্দশা শুরু হয়ে গেল। ওই ফ্রির টাকা স্যার পচে না স্যার। ঠিক বলিস ফুটোদা। তা কোথায় যাচ্ছ কিছু তো বলে যাও। দেখি এই কাছাকাছি একটা বন্ধু বাড়ি আছে, ওখানে গিয়ে আর ওই যে লাল ব্যাটারি চম্পা ফড়িং ওরা হারাই গেছে, কোথায় গেছে কে জানে, ফোনও করে নাই। এই ফোনটা একটু আগে সুইচ খুললাম স্যার, আপনি ফোন করেছেন, এখন ওদের ফোন আসেনি। ওদের ফোন আসা অপেক্ষা করতে হবে আমার, যে কোথায় গেছে, হয়তো ওদের বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে। ছেলেপেলেগুলো কোথায় গেছে কি না গেছে খোঁজ না নিয়ে তো এদিক ওদিক যাওয়া যাচ্ছে না। দেখো যেটা ভালো বোঝো সেটা করো, আর যদি কোনো দরকার লাগে আমারে বলো। আমি তো এখন তোমাদের সঙ্গে যেতে পারছি না, কারণ কি ঘরে বউয়ের অবস্থা তো জানো, যে কোনো সময় হসপিটালে নিয়ে যেতে হবে, তাই আমার বাড়ি থাকতে হচ্ছে। স্যার আপনি বাড়ি থাকেন স্যার, আপনার কাছে ক্ষমা চাইতে আসলাম হাগুদার হয়ে। হাগুদা এরকম ব্যবহার করলো আপনার সাথে, আমি খুবই লজ্জিত। না না, ও সব ছেড়ে দাও। না না স্যার, আপনি যেভাবে আমাদের সবসময় পাশে থেকেছেন, আপনাদের সাথে এরকম করা ঠিক হয়নি। আরে ছাড়ো তো ফুটো, ও নিয়ে আমি কিচ্ছু ভাবি না। যাই দেখি বন্ধুর বাড়ি যাই, ওখানে গিয়ে তারপরে এগুলোর খোঁজার ব্যবস্থা করি, তারপরে দেখি কোথায় যাই কি না যাই। বলছি পাদুর অ্যাডমিশন ভালোভাবে হয়ে গেছে? স্যার ওখানে লোকগুলো খুব ভালো, মাস্টারও খুব ভালো, আর ওখানে একটা বন্ধুত্ব হয়ে গেছে। যাক, ভালো হলেই ভালো। হ্যাঁ এখন হাগুদার কথা ছেড়ে দিয়ে পাদুরি কি করে মানুষ করতে হবে সেটাই দেখতে হবে। এত কিছু হওয়ার পরেও তুমি পাদুরি মানুষ করবা? কি যে বলেন স্যার, ফুটো জীবন মরণ লিখে দিচ্ছে এই ফ্যামিলির জন্য। যতদিন পাদুরি মানুষ না করব ততদিন আমার শান্তি নেই। জীবনের তো সবকিছু শেষ হয়ে গেছে, কিচ্ছুই নেই এখন। পাদুই আমার সব, পাদুই আমার স্বপ্ন, ওরে মানুষ করে তুলতেই হবে। সত্যি ফুটোদার মতন মানুষ হয় না। এত অপমান সহ্য করার পরেও ফুটোদা তার ছেলের মানুষ করার জন্য জীবন লাগাই দেবে। স্যার আসি তাহলে স্যার, নয়তো সন্ধ্যে ঘনিয়ে এলো স্যার। টাকা পয়সা কিছু আছে? ও স্যার ব্যবস্থা হয়ে যাবে, ও নিয়ে কোনো চাপ নেই। ঠিক আছে, ভালোভাবে যাও আর ফোন করো। ঠিক আছে স্যার। আসো তাহলে ভালোভাবে। আচ্ছা সত্যি ফুটোর মতন মানুষ হয় না। চল ভাই ঢ্যাবনা চলো। ভগবান যদি আমার ছেলে হয় যেন ফুটোর মতন হয়, ফুটো যেখানেই থাকে যেন ভালো থাকে। এরকম একটা ভালো বন্ধু হারালাম। হাগু বন্ধুর মর্যাদা দিতে পারলো না, নাহলে এরকম বন্ধু কেউ হারায়?